হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্টক অ্যানালাইসিস গাইডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই বলে নিচ্ছি, দিস কন্টেন্ট অনলি ফর এডুকেশন পারপোজ। আই উইল নট বি রেসপন্সিবল ফর ইউর প্রফিট অ্যান্ড লস। প্লিজ কনসাল্ট ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার বিফোর টেকিং এনি বাই সেল ডিসিশন। সো প্রথমে আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। এর আগে যখন বলেছিলাম, ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে ৫,০০০-এর কাছাকাছি আপাতত যাবে আশা করা যায়। সো সেই অনুযায়ী আগাচ্ছে। ওই দিন বলেছিলাম যে দু একটা রেড ক্যান্ডেল হতে পারে। সো সেই হিসেবে রেড ক্যান্ডেল একটা দুইটা আসা স্বাভাবিক। সো আশা করি এ পর্যন্ত যাবে। সো প্রথমেই আগের শেয়ারগুলো নিয়ে আলোচনা করে নিই। আমরা এর আগে আলোচনা করেছিলাম নাভানা ফার্মা নিয়ে। নাভানা ফার্মা আমরা এই ক্যান্ডেলে আলোচনা করেছিলাম। সো এরপরে একটা মোটামুটি হালকা পাতলা কারেকশন হয়েছে। সো আবার ওই লেভেলে চলে এসেছে। আশা করি এখন উপরে যাওয়ার সম্ভাবনা ভালো। RSI 53। আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম টেক্সটাইলে, সেটা হচ্ছে কেটিএল। এই যে দেখুন, কেটিএল শেয়ারটি আমরা সম্ভবত এই জায়গায় আলোচনা করেছিলাম। এরপরে কিন্তু মোটামুটি ভালোভাবে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। লাস্ট দিনে ক্লোজ ছিল 11.60 টাকা, RSI 57। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের দুইটা নতুন স্টক অ্যাড করব বা নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করে নিচ্ছি ন্যাশনাল পলিমার নিয়ে। এই যে দেখুন, আপনাদের সুবিধার জন্য এন্ট্রি হবে এই যে ক্লোজিং প্রাইসে 27.90 এন্ট্রি, আর স্টপ লস হবে 25.80 নিচে যদি ক্লোজ দেয়। আর প্রথম টার্গেট আপাতত 34। এরপরে আস্তে আস্তে আশা করি 44-এর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই শেয়ারটি ওয়াচ লিস্ট বা আমাদের সিলেকশনে নিয়ে আসার কারণ হচ্ছে, এই যে দেখুন, শেয়ারটি ডাউন হয়ে মোটামুটি একটা কনসলিডেট করে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। MACD অনেক সুন্দর পজিশন আছে। RSI 58, মোটামুটি বুলিশ। ওকে, সো আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, GPH ইস্পাত। এই শেয়ারটিও অনেক সুন্দর একটা পজিশনে আছে। এই যে দেখুন, কিন্তু কথা হচ্ছে এই শেয়ারটি কিন্তু এখনও সেই অ্যাকুমুলেশন বা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতেছে। এটা এন্ট্রি হবে শুধুমাত্র এই যে বাই অ্যাবভ, মানে এই যে 16.17 টাকার উপরে, হ্যাঁ, রেড লাইনের উপরে। যদিও এখানে 60 পয়সা লেখা আছে, 70 পয়সা করে দিলাম। 16.17 টাকার উপরে যদি ভালো ক্যান্ডেল হয় তাহলে এন্ট্রি হবে, আর 16.80 টাকার নিচে যদি ক্লোজ হয় তাহলে স্টপ লস। এই শেয়ারটিও নেওয়ার কারণ হচ্ছে যে একটা ডাউনের পরে মোটামুটি একটা রেঞ্জে ঘোরাফেরা করতেছে। এখন দেয়ার ইজ এ হাই চান্স টু গো অ্যাবভ। আর কারণ হচ্ছে এই যে দেখুন, RSI একটা রেঞ্জ থেকে ব্রেকআউট করে ফেলেছে অলরেডি। আর RSI এখন আছে 50কে মোটামুটি বুলিশের প্রাথমিক পর্যায়ে ধরা হয়। RSI 50-এর উপরে, হ্যাঁ, বা স্টার্টিং উপরে যাওয়ার জন্য যখন চেষ্টা করে তখনই RSI 50-এর উপরে ক্লোজ দেয়। সো আশা করি ভালো করবে। আজকের মধ্যে এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।